ময়মনসিংহ ১১ ভালুকা একটি আসন, কিন্তু এই একটি আসন ঘিরেই এখন রাজনীতির ভেতরে আরেক রাজনীতি। একদিকে বিএনপি সমর্থিত ও মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলম, যার প্রার্থিতা একবার বাতিল হয়েছিল, আবার আপিলের মাধ্যমে ফিরে এসেছে। এই দুই নামকে কেন্দ্র করেই ভালুকার রাজনীতি এখন বিভক্ত, উত্তপ্ত এবং অনিশ্চিত। নির্বাচন সামনে রেখে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনয়ন দেয়। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই দলের ভেতরে শুরু হয় প্রশ্ন। স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মীর অভিযোগ, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু তৃণমূলের পছন্দের প্রার্থী নন। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখল এবং অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ। এ নিয়ে স্থানীয় পর্যায়ে প্রকাশিত হয় একাধিক সংবাদ, যেখানে দেখা যায় বিএনপির ভেতরেই তৈরি হয়েছে স্পষ্ট দ্বিমত। এই অসন্তোষ রূপ নেয় প্রকাশ্য আন্দোলনে। ভালুকায় অনুষ্ঠিত হয় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ। সেখানে বক্তারা সরাসরি দাবি করেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন বাতিল করতে হবে। এই আন্দোলনের নেতৃত্বে ও সামনে থেকে দেখা যায় মোহাম্মদ মুর্শেদ আলমকে, যিনি তখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। এই পর্যায়ে বিএনপির ভেতরের বিভাজন আর গোপন থাকে না, তা উঠে আসে শিরোনামে। এরপর আসে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। মনোনয়ন যাচাই বাছাইয়ে মোহাম্মদ মুর্শেদ আলমের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে একদিকে কিছুটা স্বস্তি পায় বাচ্চু সমর্থকরা, অন্যদিকে ক্ষোভে ফেটে পড়ে মুর্শেদ আলমের অনুসারীরা। তাদের দাবি, এই বাতিল রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ভালুকায় তখন রাজনীতি দুই ভাগে স্পষ্টভাবে বিভক্ত। এই অবস্থায় মোহাম্মদ মুর্শেদ আলম নির্বাচন কমিশনের আপিল বোর্ডে আবেদন করেন এবং এখানেই আসে সবচেয়ে বড় মোড়। আপিল শুনানি শেষে মুর্শেদ আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ তিনি আবারও নির্বাচনী মাঠে। এই রায়ে ভালুকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু নিজের অবস্থান শক্ত করতে মাঠে নামেন। তার পক্ষে প্রকাশিত হয় একাধিক সংবাদ, সামাজিক কর্মকাণ্ড, মেডিকেল ক্যাম্প, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যের বার্তা। তার সমর্থকদের দাবি, বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তিনি একমাত্র বৈধ ও সাংগঠনিক প্রার্থী। দলীয় শৃঙ্খলা মেনে সবাইকে তার পক্ষে থাকার আহ্বান জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লড়াই তিনটি বিষয় স্পষ্ট করে। প্রথমত, কেন্দ্রীয় সিদ্ধান্ত ও তৃণমূল বাস্তবতার দূরত্ব। দ্বিতীয়ত, স্বতন্ত্র প্রার্থী হলেও মুর্শেদ আলম মাঠে বাস্তব শক্তি। তৃতীয়ত, দলীয় সমর্থন থাকলেও ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর জন্য ভেতরের বিরোধিতা বড় চ্যালেঞ্জ। এখন ভালুকার রাজনীতি দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। বাচ্চু কি দলীয় শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারবেন? মুর্শেদ আলম কি তৃণমূলের অসন্তোষকে ভোটে রূপ দিতে পারবেন? নাকি এই বিভক্তি অন্য শক্তিকে সুযোগ করে দিবে? একটি বিষয় নিশ্চিত, ময়মনসিংহ ১১ ভালুকা আসনের নির্বাচন এখন আর সাধারণ নির্বাচন নয়। এটি হয়ে উঠেছে মনোনয়ন বনাম জনপ্রিয়তা, কেন্দ্র বনাম তৃণমূল, একটি রাজনৈতিক পরীক্ষাগার। ভালুকার রাজনীতি এখন খোলা বই। শেষ হাসি কে হাসবে তা বলবে ব্যালট। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।